আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আপনাদের সাথে আমি একটি বাংলাদেশি রেসিপি মেথি কাতলা শেয়ার করব। আসল রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। মেথি কাতলা বানাবার জন্য সবার প্রথমে 6 পিস কাতলা মাছ জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেথি কাতলা বানাবার জন্য আমাদের যা যা উপকরণের প্রয়োজন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 3 থেকে 4 চামচ আদার রস দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ আর আদার রস মেখে নেব। মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেই আঁশটে গন্ধটা যাতে চলে যায় তার জন্য কিন্তু আমি এখানে আদার রস মাখিয়ে নিয়েছি। মাছটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এবার মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটা হাইতে রাখলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেলটাকে বেশ কড়া করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে দেব না। দেখুন মাছের পিসগুলো বেশ বড় সাইজ, তাই একেবারে যদি মাছগুলো দিয়ে দিই ভাজার সময় কিন্তু উল্টাতে গিয়ে ভেঙে যেতে পারে। তাই প্রথমে আমি 2 থেকে 3টে মাছ দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড টাইমে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিলাম। দেখুন মাছগুলো উল্টিয়ে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মাছগুলো একটা প্লেটে আমি তেল থেকে তুলে রেখে দিলাম। বাকি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি কিছু উপকরণ মিক্সড করে নেব। প্রথমে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নেব। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা 2 চামচ। হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়োটা পরিমাণে কম দিতে হবে। চিনি 1 চামচ দিলাম, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স রাখবে। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি রেডি করে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়ে গেছে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো তেল রয়ে গেছে। এই রান্নার মধ্যে কিন্তু বেশি তেল মশলা লাগে না। এবার আমাদের রান্নার যে মেন উপকরণ 1 চামচ মেথি দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি বেশি হাই হিট করিনি, হালকা আঁচে মেথি ভেজে নিচ্ছি। হাই হিটে মেথিটা ভাজবেন না, মেথির যে সুগন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিশ্রণটি। এবার খুন্তি দিয়ে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে কষে নেব তেল ছাড়া পর্যন্ত। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন কষতে কষতে কিন্তু জলটা একদমই টেনে নিয়েছে, আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। আমি সবসময় চেষ্টা করি রান্নার মধ্যে গরম জল ব্যবহার করার। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে গরম জলে কিন্তু রান্নার টেস্টটা শতগুণে বেড়ে যায়। 1 থেকে আমি 1.5 কাপ গরম জল দিয়ে দিলাম। যেহেতু মাছের পরিমাণটা আমার খুব বেশি না, তাই সেই বুঝে আমি জলটা অ্যাড করেছি। তবে মাছের পরিমাণ হিসেবে কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন, কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো হয়। দেখুন গ্রেভি ফুটে গেছে। ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দেব, যাতে মাছগুলো ভালো মতো গ্রেভির সাথে মিশে থাকে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা কিন্তু রান্নার মধ্যে দারুণ একটা ফ্লেভার আনবে। টেস্টটা যাতে আর একটু বেড়ে যায় অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা একদমই অপশনাল,
আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার ওভেনের আঁচটা কমিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার নামিয়ে নেবার আগে আমি 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেটে সার্ভ করছি। তৈরি হয়ে গেল মেথি কাতলা। দারুণ সুস্বাদু এই মেথি কাতলা গরম ভাতের সাথে সার্ভ করুন। তৈরি হয়ে গেল মেথি কাতলা। রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।